সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে চিতই পিঠা বানাবো, তার সাথে থাকবে 3 রকমের ভর্তা। রসুন পাতা দিয়ে মরিচ ভর্তা, টমেটো ভর্তা আর সরিষা ভর্তা। তাই আমি ছাদে চলে এসেছি রসুন পাতা এবং টমেটো নেওয়ার জন্য। কিছুটা রসুন পাতা নিয়ে নিলাম। এরপরে যাব টমেটোর গাছে। টমেটোর গাছে কিন্তু খুব সুন্দর টমেটো পেকে আছে। কিছু পাকা টমেটো তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো কি সুন্দর লাল হয়ে আছে। যখন আপনি কোনো গাছ লাগাবেন এবং সেই গাছ থেকে ফল সংগ্রহ করবেন, তার যে কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। তো আমি এখান থেকে কিছু টমেটো আর রসুন পাতা তুলে নিচ্ছি। এরপরে চলে যাব সরাসরি রান্নাঘরে। তো একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়েছি সরিষার তেল। এরপরে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভর্তাতে অনেকে কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করেন, আবার ভেজেও ব্যবহার করেন। তো আমি আজকে কাঁচা পেঁয়াজ রসুন দিচ্ছি না, পেঁয়াজ রসুন এবং মরিচটাকে ভেজে নিচ্ছি। তবে সরিষা ভর্তার ক্ষেত্রে এই ভাজা পেঁয়াজ রসুন আর মরিচের সাথে কিন্তু একটা কাঁচামরিচ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে উঠিয়ে রাখছি এবং কড়াইয়ে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি একটু সরিষা দিয়ে সরিষাটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না। সরিষা ভাজা হয়ে গেছে, সরিষাগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিব টমেটো এবং ধনিয়া পাতা। টমেটো এবং ধনিয়া পাতা একসাথে ভর্তা করব। এই ভর্তাটা কিন্তু কাঁচা টমেটো দিয়েও করা যায়। দুইটি ভর্তার দুই রকম স্বাদ। যদি আপনি ভেজে নেন তাহলে ভর্তার স্বাদ হবে একরকম, আর যদি কাঁচা করেন সেটা তো অন্যরকম। দুইটি ভর্তাই কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি এখানে ভেজেই ভর্তা করছি। কাঁচা টমেটো ভর্তা করলে, কাঁচা বলতে ভেজে না নিয়ে পাকা টমেটোটা যদি ভর্তা করা হয় তাহলে একটু বেশি পানি পানি হয়। তাই আমি আজকে এখানে একটু ভেজে নিয়েছি। প্রথমে আমি রসুন পাতা ভর্তা করে নিচ্ছি। রসুন পাতা ভর্তাতে শুকনো মরিচ আর রসুন পাতা দিয়ে আমি ভর্তাটাকে রেডি করে নিচ্ছি। এরপরে আমি ভাজা পেঁয়াজ রসুন থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর একটি কাঁচামরিচ নিলাম। আমি এখানে সরিষা ভর্তা করব। সরিষা, এই তো আমার মেয়ে এসে লবণ দিয়ে দিল। আমার কাজের সময় মারিয়াম কিন্তু অবশ্যই সাথে থাকবে। ও যদি বাসায় উপস্থিত থাকে আমাকে হেল্প করার জন্য অবশ্যই চলে আসবে। ও ভাবে যে একটু টুকটাক কাজ করে দিলে আমার অনেক হেল্প হবে, তাই সে আমাকে এসে সাহায্য করতে শুরু করে দেয়। সরিষাটাকে যতটা পারি মিহি করে বেটে নিয়েছি। এই তো দুই রকম ভর্তা কিন্তু হয়ে গেল। এবারে থাকলো টমেটো ভর্তা। আবার যে বাকি ভাজা পেঁয়াজ রসুন গুলো ছিল সেটা নিয়ে নিলাম। এবারে টমেটো গুলোকে দিয়ে দিব। ভর্তা বানানো তো শেষ হলো, এবার পিঠাগুলোকে ভেজে নেব। পিঠার আটাটাকে আমি আগেই রেডি করে রেখেছি, তারপরে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। ভর্তার সাথে এই চিতই পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা বাসায় বানাবেন, সবাই বাসায় বানিয়ে খাবেন। আশা করি সবার কাছেই খুব ভালো লাগবে। পিঠাগুলো ধীরে ধীরে বানানো হয়ে গেল। খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো বানানো হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।